পর্যন্ত আসেনি। আজ গোপাল এখনো পর্যন্ত এসেনি। তাই বলরামকে বলছে, ও বলরাম, বলেছি, ও বলরাম, তোমার কাছে কিন্তু আমি সঁপে দিয়েছিলাম আমার গোপালকে সঁপে দিয়েছিলাম তোমার কাছে। তোমাকে বলেছিলাম যে যেভাবে আমার গোপালকে তুমি নিয়ে যাবে আবার সেইভাবে আমার হাতে সঁপে দিবে। কিন্তু আজ কি করলে তুমি? আজ আমার প্রতিজ্ঞা কোথায় রাখলে? তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে যে তুমি গোপালকে আমার হাতে সঁপে দিবে। কিন্তু এখন তোমার প্রতিজ্ঞা কোথায় গেল? তখন সময় আমার বলরাম বলেছিল, মা তুমি কোনো চিন্তা করো না, তোমার গোপাল সময় হলেই ফিরে ফিরবে। যখন এভাবে বলছে তখন সময় আমার প্রাণ গোবিন্দ মায়ের সেই আকুলতা দেখে আর টিকে থাকতে পারলেন না। আর এদিকে আমার যশোমতী সেই নন্দ মহারাজকে, বাসুদেবকে অনেক কটু কথা বলছে। অনন্ত, তোমার কারণে আজ আমার গোপালকে আমি হারিয়েছি। কেননা সব রাখাল কর্তারা গৃহে ফিরছে, কিন্তু আমার গোপালকে তো আমি দেখতে পাচ্ছি না। তোমার কারণেই আজ আমার গোপালকে আমি হারিয়েছি। তাই তখন সময় আমার সেই যশোমতী বলেছিলেন, অনেক পূর্বেতে বলিস যশোমতী বলেছিলেন, অনন্ত, আমি পূর্বেতে বলেছিলাম যে সবদিন বৎসগণে তুমি বেছে আলো। আজ তোমার কারণে আজ আমার গোপালের এই দুর্দশা, আমার গোপাল আসছে। তখন সময় আমার যশোমতীর এই কান্না দেখে তখন আমার গোবিন্দ কি করলেন, অনেক পাহাড়ি
আমার মা যশোদার প্রাণ জুড়িয়ে গিয়েছে। যখন প্রাণ জুড়িয়ে গিয়েছে তখন সময় আমার নন্দ মহারাজ বলেছিলেন, বসুদেবী বলেছিলেন যশোমতী যশোদা, তুমি যে আমাকে কটু কথা বললে, তোমার গোপালের যখন সময় হবে তখন তো পানি ফিরে যাবে, কিন্তু তুমি যে আমাকে কটু কথা বললে, তাহলে শোনো, ওরে বাচ্চা